ক্ষণস্থায়ী, সামান্য, আমরা মুসাফির, মেহমান খানা, 2 দিনের দুনিয়া। এই 2 দিনের দুনিয়া আমরা বেশি দিন থাকবো না। হাদিস শরীফে বলা হয়েছে এই 2 দিন কয়দিন, এই পৃথিবীতে কয়দিন, মানে কত বড় এই দুনিয়াটা, কত বড়, আর আখিরাত কত বড়। হাদিস শরীফে বলা হয়েছে এরকম নদী নালা, বড় বড় সাগর রয়েছে, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ভারত উপমহাসাগর। এই সমস্ত সাগরের পানি থেকে যদি আঙ্গুল চড়িয়ে 1 ফোঁটা পানি ওঠানো হয়, তো আঙ্গুলের মাথায় যেটুকু পানি রয়েছে, শেষ করে দিচ্ছি তার অল্প, এই পানির সমপরিমাণ দুনিয়ার হায়াতের জিন্দেগি পেয়েছি। আর যত পানি রয়েছে সমস্ত পানি মানে আখিরাতের জিন্দেগি। আখিরাত অনেক বড়, অনেক বড় আখিরাত। মানে এখানে সে এমন অবস্থায় থাকবে যে বান্দা সেখানে যারা নাফরমান, খোদার নাফরমানি করা অবস্থায় মানে রয়েছে, সেখানে বলা হয়েছে এরকম লা ইয়ামুতু ফিহা ওয়া ইয়াহইয়া খালিদিনা ফিহা আবাদান আবাদা। সেখানে সে বাঁচবেও না, সে মরবেও না, চিরকাল, অনন্তকাল, অনাদি সেখানে সে মানে সে শাস্তি ভোগ করতে থাকবে, যার শুরু আছে কোনো শেষ নাই। আর যারা মুমিনের তো কোনো টেনশন নাই, মুমিনের কোনো টেনশন নাই, সে জান্নাতের আরাম আয়েশে থাকবে। তাই ভাইরা আমার, আমরা যেন দুনিয়াতে খাঁটি মুমিন মুসলমান ইমানদার হয়ে যেতে পারি, সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম। 2026 সালের বাৎসরিক ওয়াজ এবং দোয়ার মাহফিলে আয়োজন করা হয়েছে দক্ষিণ লক্ষ্মীরামপুর মাঠপাড়া হুজুরবাড়ি বাণীবহ। উক্ত মাহফিলে প্রধান অতিথি আমিনুল ইসলাম এবং প্রধান বক্তা আব্দুল্লাহ সাহেব, আলিপুর রাজবাড়ী, এবং উক্ত মাহফিলের সভাপতি মোহাম্মদ শাহরুল সাহেব, সুপ্রিম কোর্ট, ঢাকা। আরো সম্মানিত উপস্থিত রয়েছে আমার সামনে এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে এই যে মাহফিলটা রয়েছে, এটা একটা দোয়ার মাহফিল। এই দোয়ার মাহফিলে এখানে কোরআন এবং হাদিসের আলোচনা হবে এবং দোয়া করা হবে। যারা মুর্দাগান, যারা দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, কবর মাঝে কি অবস্থায় আছে আমরা আজও জানি না তারা কি অবস্থা রয়েছে। তো তাদেরকে কেন্দ্র করে ইনশাআল্লাহ এই মাহফিলটি আয়োজন করা হয়েছে, দ্বিতীয়তম বাৎসরিক ওয়াজ মাহফিল। ইনশাআল্লাহ সকলে আসবেন। এটা কোনো অন্য কোনো দরবারের মাহফিল না, এটা কোনো আক্রোশীর মাহফিল না, ঠিক আছে? এই মাহফিলে সকলে আসবেন, এটা কোরআনের মাহফিল। এখানে কোরআন এবং হাদিসের আলোচনা হবে ইনশাআল্লাহ। তো আমি কোরআন তেলাওয়াত করলাম, পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি ইনশাআল্লাহ। এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যে ব্যক্তি আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া করলো, আমি তার নিয়ামতকে বাড়ায়া দেই, এবং যে ব্যক্তি আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করলো না, আমি তার থেকে নিয়ামতকে ছিনিয়ে নেই এবং তাকে কঠিন আদায় গ্রেফতার করি। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের এই দেহের ভিতরে, বডির ভিতরে কি একটা নিয়ামত দিয়েছেন। এই নিয়ামত আমরা বুঝবো না, আমরা বোধগম্য নয়, আমাদের ভিতরে ঢুকবে না। কারণ যতক্ষণ না পর্যন্ত আমরা আল্লাহ তাআলার নিয়ামত না পাওয়ার কষ্টটা যদি আমরা না বুঝি, তাহলে আমরা জানতে পারবো না আল্লাহ তাআলা আমাদের দেহের ভিতরে, বডির ভিতরে, এই শরীরটার মধ্যে কত বড় নিয়ামত রেখেছেন। খেয়াল করবেন ভাইরা আমার, এই বাংলাদেশের মধ্যে, পৃথিবীর মধ্যে অনেক
মানুষ শরীর অসুস্থ হয়, শরীরে অনেক অঙ্গহানি হয়, শরীরের ভিতরে অংশে অনেক ফাঁসপাতি এগুলা নষ্ট হয়ে যায়। তার ভিতরে আপনার যেগুলো আমরা চোখে দেখি না যে কষ্টে রয়েছে, তার এই কষ্টের যন্ত্রণা তো আমরা বুঝতে পারি না। যেমন মনে করেন শরীরের ভিতরে যে কিডনি রয়েছে, এই কিডনি কিন্তু একটা বিরাট সম্পদ, অনেক মূল্যবান একটি সম্পদ। এই শরীরের কিডনি যাদের নষ্ট হয়ে গেছে ভাইরা আমার, এই কিডনি আপনার চিকিৎসা হওয়ার জন্য ভালো ভালো হসপিটালে রয়েছেন, এমনকি বাইরে অনেকে যান এই কিডনি চিকিৎসার জন্য। এমন লোক রয়েছে দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে। কিডনি নষ্ট হওয়ার পরে তাকে তো বাঁচিয়ে রাখতে হবে, দুনিয়া তো তাকে বাঁচতে হবে। তার বাঁচার জন্য ডায়ালিসিস করতে হয়। একটা কিডনিকে মানে সে দুনিয়ার জমিনে যেন সে নিঃশ্বাস নিতে পারে, সেজন্য তাকে একদিন ডায়ালিসিস করতে তার 1 লক্ষ টাকা খরচ হয়। কত ভাই হয়? 1 লক্ষ টাকার মতো ব্যয় হয়ে যায়। ডায়ালিসিস করে তার রক্ত পরিশোধিত করে তাকে বাঁচিয়ে রাখা হয়, দুনিয়ায় যেন সে একটু বাঁচতে পারে, নিঃশ্বাস নিতে পারে। ভাইরা আবার তো এরকম যাদের দেহের কিডনি নষ্ট হয়ে গেছে, তারপরে ফুসফুস নষ্ট হয়ে গেছে, তারপরে লিভার ফাংশন নষ্ট হয়ে গেছে, তারাই বুঝতে পারে তার দেহের ভিতরে যে কি মূল্যবান জিনিস। এই মূল্যবান জিনিসটা আমরা আমাদের ভিতরে থাকা অবস্থা অনেকে ভালো জিনিস ফাঁসপাতি, তারপরে নষ্ট হয়ে যাওয়ার কারণ কি? নষ্ট হয়ে যায় আল্লাহর নিয়ামতের তো শুকরিয়া আদায় করতে পারি না। কারণ এই নিয়ামত আল্লাহ তাআলার ইবাদত করার জন্য আমাদেরকে দিয়েছে। আল্লাহ তাআলা এই পৃথিবীতে যত মাখলুক পাঠিয়েছেন, যা কিছু সৃষ্টি করেছেন, সকল কিছু কিন্তু আল্লাহ তাআলার বান্দার কল্যাণের জন্য আল্লাহ তাআলা দিয়েছেন, ঠিক কিনা? যেন বান্দা ইবাদত করতে পারে। তো এই বান্দার এই কিডনি লিভার ফাংশন, অনেকেই যারা সিগারেট তারপরে ধূমপান করি, হ্যাঁ, বিভিন্ন আসক্তি হয়ে ধূমপান করার ফলে তার কিডনি লিভার নষ্ট হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে মনে করেন যে এক পর্যায়ে এগুলো বাদ হয়ে যাচ্ছে, কিন্তু সে বুঝতে পারছে না এটা কত বড় নিয়ামত। ভাইরা আমার, এই নিয়ামতকে আমাদেরকে ভালো রাখতে হবে। তারপরে আমাদের এই দুইটা পাও, এই দুইটা পাও কিন্তু আল্লাহ তাআলা কি আমাদেরকে মায়ের গর্ভ থেকে আমরা দুইটা পাও, দুইটা হাত, দুইটা চোখ, দুইটা নাক, দুইটা কান, এগুলো সবই কিন্তু আল্লাহ তাআলা ভালো করে পাঠিয়েছেন এই দুনিয়ার মাঝে। আলহামদুলিল্লাহ, যাদের এই নিয়ামত গুলো, এই বড় একটি নিয়ামত, এই নিয়ামত গুলো আমরা পেয়েছি, আল্লাহ তাআলার কাছে এখনই শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কেননা অনেকেই এটা খোদা প্রদত্ত এমন একটা নিয়ামত, এমন লোক রয়েছে মায়ের পেট থেকে গর্ভ হয়েছে, ছোটবেলা সে জানে না, সে বড় হয়ে গেছে, পড়াশোনা করেছে, খোলা অবস্থায় সে স্কুলে পড়াশোনা করেছে। যেমন আপনারা অবশ্যই দেখবেন, ইউটিউবে মাঝে মাঝে দেখতে পান বা ফেসবুকে দেখতে পান মিরাজ আফ্রিদি। মিরাজ আফ্রিদি তার দুইটা হাত নাই, তারপরও সে কি করলো? মিরাজ আফ্রিদি পড়াশোনা করলো। পড়াশোনা করতে গিয়ে স্কুলে সে গেল। স্কুলে যাওয়ার পর যখন 9, 10-এ পড়ে বা ইন্টার কলেজে পড়ে, তখন তার বন্ধুরা হাসাহাসি করতো, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করতো, বলতো, আরে বেটা তুই কি জন্য পড়াশোনা করতে এসেছিস? তা তোর এই পড়াশোনা সাধে না, থালা নিয়ে বসে যা, ভিক্ষা কর, ভিক্ষা করলে তোকে বানাবে, তোকে দিয়ে পড়াশোনা করে বানাবে না। তাকে এরকম তুচ্ছ তাচ্ছিল্য করতো, কিন্তু সে ওগুলাতে মানে নলেজ দেয় নাই, সে ওদিকে কান দেয় নাই। সে পড়াশোনা করেছে, সে জানতো না তার দুইটা হাত নাই, তারপরও সে কত কষ্টে পড়াশোনা করেছে। পড়াশোনা করার পরে সে এখন ইনশাআল্লাহ মাসে তার উপরে সে অনেক টাকা ইনকাম করতেছে। মিরাজ আফ্রিদি দেখবেন অনেক টাকা ইনকাম করে। সে শুধু ইনকাম করে না, শুধু তার ইনকামের টাকা দিয়ে সে অনেক মাদ্রাসার দানও করে, অনেক জায়গায় অনুদান করতেছে বা দান করে মাদ্রাসার খেদমতে। তা মিরাজ আফ্রিদি অনেক ভালো মনের মানুষ। এই মিরাজ আফ্রিদি জন্ম থেকে তার বিকলাঙ্গ, কিন্তু
দেখেন সে এখানে বিভিন্ন অনুদান বিভিন্ন জায়গায় দিয়েছে, মাদ্রাসায়, তারপরে বিভিন্ন মানুষদেরকে সাহায্য করতেছে। তো মিরাজ আফ্রিদির মতো অনেকেই আছেন দুনিয়া থেকে ভালো অবস্থায় এসেছে, কিন্তু অনেক সময় বিভিন্ন অ্যাক্সিডেন্টে তার অঙ্গ প্রত্যঙ্গ হানি হয়ে যায়। যেরকম এক ভাই আরো বিগত 12 বছর আগে মোটর সাইকেল চালাতো, তো হঠাৎ করে হাওলাত করা মোটর সাইকেল, সে নতুন অবস্থায় তো মোটর সাইকেলটা পাওয়াতে মানে এমন ভাবে চালাইছে যে তার মাথায় হুঁশ নাই যে আজকে মোটর সাইকেল পাইছি আর পাবো, আজকে ভালো করে চালায়নি, এমন চালাইছে ভাই। নসিবের সাথে এমন একটা ধাক্কা দিয়েছে, ধাক্কার সাথে তার একটা পাও দমরে মুচড়ে মানে একেবারে বেকায়দা অবস্থা। তা কিছুদিন কবিরাজি চিকিৎসা করছে কিন্তু হয় নাই, লাস্টে সে ঢাকা নিয়ে তার পাওটা কেটে ফেলতে হয়েছে, তাকে অজ্ঞান করা হয়েছে। অজ্ঞান করে তার পাওটা কাটার পরে তখন সে দেখে তার পাও নাই। তাহলে ভাইরা আমার, ওই বান্দা টের পাবে, ওই বান্দা টের পাচ্ছে, সে বুঝতে পারছে আসলে আল্লাহ তাআলা তার ভিতরে কত বড় নিয়ামত দিয়েছে, এত বড় একটা নিয়ামত দিয়েছে, কিন্তু এই নিয়ামতটা সে রাখতে পারলো না। দুর্ভাগ্যবশত তার এই পাওটা চলে গিয়েছে, অঙ্গহানি হয়ে গিয়েছে। তো ভাইরা আমার, এই জন্য আমরা মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করব বেশি বেশি করে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কেননা এই শুকরিয়া আদায় করার ফলে আল্লাহ তাআলা আমাদের নিয়ামতকে আরো বাড়ায় দেবেন। তো যাই হোক, বেশি বেশি সর্ব অবস্থায় আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করব। আর যদি না শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলা বলেছেন যে ব্যক্তি আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করলো না, আমি তার থেকে নিয়ামতকে ছিনিয়ে নেই। তাই অনেকেই মনে করে না আল্লাহ আমাকে টাকা পয়সা দিল না, ধন দৌলত দিল, অমুক বিল্ডিং দিল, অনেকেই অমুক লক্ষ টাকার মালিক, কোটি টাকার মালিক, তার অনেক টাকার মালিক। ভাই উপরের দিকে অনেকে লক্ষ্য রাখে, দেখে যে আমার কিছুই নেই, আল্লাহ আমাকে কিছুই দিল না, আমি দিন আনে দিন খাই। আরে ভাই, এর ভিতরেই শুকরিয়া আদায় করেন। আপনি আপনার নিচের দিকে তাকান, আপনি কখনো উপরের দিকে তাকাবেন না। আপনি যেই পজিশনে রয়েছেন না কেন, আপনি ওই পজিশনে থেকেই শুকরিয়া আদায় করবেন। কেননা আপনি যেই পজিশনে রয়েছেন, ওই পজিশনে যাওয়ার জন্য অনেকে অনেক চেষ্টা করে যাচ্ছে। শুধু চেষ্টা নয়, আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। তার শুধু একটা স্বপ্ন, আপনার পজিশন, তার একটা স্বপ্ন, আমি কবে ওই পজিশনে যাব। সেই জন্য ভাইরা আমার, আপনি আপনার পজিশন থেকে সবসময় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন। কেননা শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা তার নিয়ামতকে বাড়ায় দেয়। এবং আর যারা শুকরিয়া আদায় করবে না, আল্লাহ তাআলা তো দেখছেন কোরআনে বলছেন তার নিয়ামতকে ছিনিয়ে নেবে। অর্থাৎ তার নিয়ামতকে আল্লাহ তাআলা যে কোনো মুহূর্তে ছিনিয়ে নিতে পারে শুকরিয়া না আদায় করার ফলে। তো ভাইরা আমার, আমরা যে হালাতে রয়েছি না কেন, আল্লাহ তাআলা আমাদেরকে টাকা পয়সা যাই দিছে কেন, কেউ লক্ষ টাকার মালিক, কেউ কোটি টাকার মালিক, ঠিক আছে। তাই এই টাকা পয়সা, ধন সম্পদ, এগুলা নিয়ে আমরা চিন্তিত থাকবো না। কেননা আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠাইছেন তার ইবাদতের জন্য, পরকাল মুখী হওয়ার জন্য। পরকালে আমাদেরকে যেতে হবে। তাই ধন সম্পদ কার আছে ওগুলার দিকে আমরা খেয়াল না করি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে যা দিয়েছেন এ নিয়ে আমরা শুকরিয়া আদায় করব। এবং আপনি যদি দিন আনে দিন খান, টাকা পয়সা তেমন নাই, তা কিন্তু এই গরিব অবস্থায় যদি আপনি আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলতে পারেন, আল্লাহ তাআলাকে যদি রাজি খুশি করে যেতে পারেন, তাহলে আলহামদুলিল্লাহ আপনি সফল কাম। আর যারা কোটি কোটি টাকার মালিক, শুধু কোটি কোটি টাকার মালিক নয়, হাজার কোটি টাকার মালিক, কিন্তু ওই বান্দা ইসলাম চিনতে পারলো না, ইসলামকে মহব্বত করতে পারলো না, কোরআন ও হাদিসকে মহব্বত করতে পারলো না, আল্লাহর হুকুম আহকাম মানতে পারলো না,
আল্লাহ তাআলা নাফরমানি করা অবস্থা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, ওই বান্দার মতো পোড়া কপাল আর হতে পারে না। সেই জন্য ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাকে আপনাকে যতটুকু সম্পদ দিয়েছে এই সম্পদ দিয়ে আমরা শুকরিয়া আদায় করব এবং আল্লাহ তাআলা যেন আমাদেরকে ঈমান নিয়ে দুনিয়া থেকে যাওয়ার মতো তৌফিক দান করে। ভাইরা আমার, তো আল্লাহ, আমরা দুনিয়াতে রয়েছি, দুনিয়াতে অনেকে কৃষি কাজ করি বা গরিব যারা রয়েছে তারা তাদের কাজ নিয়ে ব্যস্ত থাকি। এই যে এখন সিজন চলছে, কিছুদিন আগে পেঁয়াজ লাগানোর সিজন চলছে, তারপরে একের পর এক সিজনাল যে ফসলগুলো কখন সে মানে কাজে যাবে, কখন কাজ থেকে ফিরে আসবে, এগুলা নিয়ে ব্যস্ত থাকে যারা একটু মানে কৃষি কাজ করে। সংক্ষেপ সাহেব দিচ্ছি। তো এই কাজগুলো করতে করতে সেই কাজ নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু আল্লাহ তাআলার যে হুকুম সেটা মানার মতো সময় হয় না। তাই ভাইরা আমার, এই আল্লাহ তাআলার হুকুম যেন আমরা মানতে পারি, কেননা এই মুমিন অবস্থায় আমাদেরকে দুনিয়া থেকে যেতে হবে, নাফরমান অবস্থায় আমরা যাব না। আল্লাহ তাআলা যারা অবিশ্বাসী, যারা মৃত্যুর পরে আমাদের কি হবে, আমরা কোথায় থাকবো, আমাদের স্থান কোথায় হবে, তো এটা অনেকে মনে করে আমাদের কোনো হিসাব হবে না, আমরা একটা মানুষ, আমাদেরকে আমরা মরে যাব। মরে যারা অবিশ্বাসীদেরকে কেন্দ্র করে আল্লাহ তাআলা মানে কোরআনে যে আয়াত কোরআনে বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। হে কাফেররা, তোমরা কিভাবে আল্লাহ তাআলাকে অস্বীকার করো? তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, সেইখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে জীবন দিয়েছে, আবার তোমাদের সকলকে আল্লাহ তাআলার কাছে প্রত্যাবর্তন করতে হবে। তাই ভাইরা আমার, অনেকে মনে করে মৃত্যুর পরে কোনো হিসাব হবে না, আবার আপনার এই বডিটা, দেহটা মাটির সাথে মিশে যাবে, পচে গেলে নষ্ট হয়ে যাবে, এর আর হিসাব হবে না। কিন্তু ভাইরা আমার, ওই কাফেরদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা কোরআনে এই আয়াতটি নাযিল করেছেন, বলেছেন অবশ্যই তাদের কোনো অস্তিত্ব ছিল না, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনা অস্তিত্বে এই পৃথিবীতে পাঠাইলেন, আবার তাকে জীবন দিয়েছে, আবার ওই আল্লাহ তাআলা তাকে মৃত্যুবরণ করাবেন এবং আল্লাহ তাআলার দিকে ফিরে আসতে হবে। সেজন্য ভাইরা আমার, মৃত্যুর পরে কিন্তু অবশ্যই হিসাব রয়েছে, মৃত্যুর যন্ত্রণা অনেক ভয়াবহ। তাই ভাইরা আমার, যারা আল্লাহ তাআলার রাগ এবং ক্রোধের উপরে মৃত্যুবরণ করেন, তাদের মৃত্যুটা অনেক যন্ত্রণাদায়ক, অনেক ভয়াবহ। হাদিস শরীফে রয়েছে, জিন্দা বকরি বা ছাগলের চামড়া টেনে টেনে উঠালে যতটা কষ্ট হয়, তার চেয়ে বেশি কষ্ট হয় যারা নাফরমানি করা অবস্থায় মৃত্যুবরণ করে। আর যারা মুমিনের মৃত্যু খুব সহজে হয়। মুমিনের মৃত্যু এতটাই সহজ হবে যে আল্লাহ তাআলা রাজি খুশি অবস্থায়, জিকিররত অবস্থায়, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট অর্জন করে মৃত্যুবরণ করে, তার রূহটা খুব আস্তে করে যাবে। যে তার একটা চিমটি কাটলে শরীরে যেরকম কষ্ট বুঝতে পারবে না, এরকম আস্তে, সামান্য পিঁপড়ায় চিমটি দিলে যেরকম কষ্ট হবে, এরকম আস্তে করে তার দমটা চলে যাবে। এটা হলো মুমিনের মৃত্যু। তাই ভাই, আমরা যেন মুমিন মুসলমান হয়ে দুনিয়া থেকে যেতে পারি ইনশাআল্লাহ। আমরা যেন খাঁটি ইমানদার মুমিন হতে পারি। তো এই দুনিয়াটা কিন্তু আসলে বেশি